যে ঈদের দিন তারা এমনভাবে জাতীয় সংস্কৃতিকে অনুসরণ করে তারা কেনাকাটা করবে, তারা পোশাক পরিধান করবে, যার তার পোশাক পরিধান করা সত্ত্বেও তার ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গ আপনি স্পর্শ করতে পারবেন। এইরকম নীতি, এইরকম আদর্শ আপনাকে দিয়ে যায়নি। আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনাকে দেখতে হবে ঈদের দিন আপনার মেয়েকে আপনি নিজে একটু ঘুরিয়ে নিয়ে এসে আপনি বাড়িতে রাখবেন, কিন্তু আপনি আপনার মেয়েকে কি ছেড়ে দেবেন না রাস্তাঘাটে, আপনি দেখবেন চলে যান। এরপর বক্তব্য ইসলামিক সংস্কৃতির মাধ্যমে যেন আমরা ঈদ উদযাপন করি, আমরা যেন বেজাতীয় সংস্কৃতিকে যেন আমরা অনুসরণ না করি। যেমন বেজাতীয় সংস্কার বলতে আপনি দেখবেন পুজোতে যারা পুজোতে হিন্দুরা সে বক্স বাজিয়ে তারা করে পুজো উদযাপন করে। আজকে যুব সমাজ অনেক মানুষকে দেখবেন যে বাচ্চারা কি করে টুকটুকিতে করে বক্স বাজাতে বাজাতে চলে যায়। তারা হিন্দুদের মানে তাদের হিন্দুদের সৃষ্টি বা কৃষ্টি কালচারকে তারা নিজেদের মধ্যে আনছে। এরকম দেখলে আপনারা প্রতিরোধ করবেন, কারণ এটা কখনোই মুসলিমদের সংস্কৃতি হতে পারে না, এটি কখনোই মুসলিমদের আদর্শ হতে পারে না। আপনি দেখবেন অনেক ছেলে মেয়েকে দেখবেন যে টুকটুকিতে করে ঈদের দিন বেশিরভাগ ঝগড়া করে গান বাজাতে বাজাতে চলে যায়। আপনার গ্রাম দিয়ে গেলে আপনি তাকে পালা দিবেন, কারণ এই ছেলেটার পরিবর্তে যদি একটি হিন্দু ছেলে যেত তাহলে আপনি নিশ্চয় তাকে মার দিয়ে যেন পালা দিতেন। আর আপনি দেখবেন অনেক ছেলেদের সে তারা কি করে ঈদের দিন টুকটুকি করে যে বক্স বাজিয়ে হিন্দুদের পুজোতে যেমন নিজে বক্স বাজায়, আর সেই ভাবে তারা নিজে বক্স বাজাচ্ছে। ওগুলি কাদের সন্তান? ওগুলি হিন্দুদের সন্তান, ওগুলি খ্রিস্টানদের সন্তান, ওগুলি আপনাদের সন্তান, ওটি মুসলিমের সন্তান। তাহলে সে কেন জাতীয় সংস্কৃতিকে নিজের ইসলামের মধ্যে সে নিয়ে আসবে? এরকম ঈদ, এরকম সংস্কৃতি ঈদের দিন বাজানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নীতি আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়নি। এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই নীতি ত্যাগ করতেই হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল বিনোদন আমাদেরকে দিতে হবে। হালাল বিনোদন যেমন আমরা বললাম যে কি করবে ঈদের দিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতামূলক কুইজ করবে, বদল করবে, কেরাত করবে, বক্তব্য প্রতিযোগিতা এইসব করবে। এগুলো হচ্ছে হালাল বিনোদন। আমরা যেন হারাম বিনোদন যেন ব্যস্ততা না কাটাই, আমরা যেন গান বাজনায় যেন আসক্ত না হই। আমাদের সমাজে অনেক যুবক দেখবেন যে ঈদের দিনকে বেশিরভাগ টার্গেট করে তারা কি করে ঈদের দিন সিনেমা হলে যে সিনেমা দেখে আসে, সেই দিন বরকতের দিন, সেই দিন মাগফিরাতের দিন শেষ করার পর সেই দিন বেশি করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে তারা পিছিয়ে তারা সালাত কায়েম করে না, তারা সালাতে উদাসীন হয়ে তারা বেখাল্লাহ চলাফেরা করে রাস্তাঘাটে। এইরকম দেখলে আপনি প্রতিরোধ করবেন, আপনাকে প্রতিরোধ করতেই হবে। তারপরে ঈদের দিন আপনাকে বেশি বেশি সাদকা করতে হবে। কেমন ভাবে? আপনি ঈদের দিন ফকির মিসকিন দেখলে সেই দিন আপনি কি করবেন? তাদেরকে দান খায়রাত করবেন। অনেক শিশুকে দেখবেন তারা গরিব, তারা ঈদের আনন্দ উপভোগ করার মতো তাদের সামর্থ্য নাই। আপনি আপনার সন্তানকে নিয়ে আপনি ঈদের আনন্দ করছেন, এমনটা নয়। এমনটা শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। আপনি যেমন আপনার সন্তানকে নিয়ে কি করছেন? ঈদের আনন্দ উপভোগ করছেন, ঠিক আরেকটি সন্তান, পাশের বাড়ির সন্তান, সে যদি এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য তার সামনে না থাকে, পাশাপাশি ভাগাভাগি করে নেবেন। কারণ কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইন ওয়াত্তাকুল্লাহ আল্লাকুম তুরহামুন। মুমিন ঈমানদার পরস্পর ভাই ভাই, তাই ভাইদের মধ্যে আপনি কি করবেন? ঈদের আনন্দ উপভোগ করবেন, ঈদের আনন্দ কি করবেন? নিজেদের মধ্যে বন্টন করে নেবেন। আমরা সকলে ঈদের আনন্দ যেন সকলের মধ্যে যেন আমরা কি করি? আমরা ভাগাভাগি করে নিই। তারপরে ঈদের দিন হাসি মুখে সবসময় থাকবে। আমরা ঈদের দিন সকলকে যেন হাসি মুখে দেখতে পাই। এরকম দুঃখী মানুষ যদি দেখতে পাই, তার পাশে গিয়ে দাঁড়াবো, তাকে জিজ্ঞাসা করবো যে তার কি হয়েছে, তার সাহায্য করার চেষ্টা করবেন। তারপরে আমাদেরকে ঈদের দিন দেখবেন নারীরা বেপরোয়াভাবে চলাফেরা করে। ঈদের দিন অনেক নারীকে দেখবেন কি করে বেখাল্লা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে এবং বেরিয়ার মতো তারা জেনার মতো কাজে লিপ্ত হয়ে যায়। ঈদের দিনে তারা গার্লফ্রেন্ডের সঙ্গে তারা ঈদের দিন বাইক করে এমন ভাবে ঘুরে বেড়ায় যে বোঝাই যায় না যে এটি একটি মুসলিমের ঈদের উদযাপন হচ্ছে, বোঝাই যায় না যে এটি একটি মুসলিমের সংস্কৃতি, মুসলিমের একটি আনন্দ দিন, বোঝাই যায় না। মনে হয় হিন্দু খ্রিস্টানদের মতো হিন্দুরা যেমন মদ খেয়ে বাইককে তারা পুজোর সময় এমন ভাবে ছুটে বেড়ায়, ঠিক ওই রকম ভাবে মুসলিম
সমাজে আজকে দেখবেন নারী পুরুষ একভাবে আরো অবৈধভাবে চলাফেরা করছে। অনেক নারীকে দেখবেন আপনি কারখানার দিকে ব্রিজে দেখবেন হাজারো নারী পুরুষ একইভাবে অবৈধভাবে ঠেলাঠেলি করে চলে যাচ্ছে। এটি ইসলামের নীতি নয়, এটি ইসলামের নীতি নয়, ইসলামের নীতি নয়। যে নারী রাস্তাঘাটে বেখাল্লাভাবে চলাফেরা করবে এটি ইসলামের সংস্কৃতি হতে পারে না। আপনি আপনার মেয়েকে সাবধান করবেন, আপনি আপনার মেয়েকে পালন করবেন। ঈদের দিন যেন, ঈদের দিন নয় প্রতিদিন যেন আপনার মেয়ে পর্দার সহিত বাড়ি থেকে বের হয়। ঈদের দিন আপনি আপনার গার্জেন হিসাবে আপনার মেয়েকে অবৈধ কাজ থেকে বাঁচাবেন, কারণ তারা ঈদের দিন বেশি করে টার্গেট থাকে। দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন ভাবে রাস্তাঘাটে ঈদের দিন আনন্দ খুশি করতে চলে যায়। হাজারো নারী পুরুষকে দেখবেন ঈদের দিন কিভাবে বেখাল্লাভাবে চলাফেরা করে। আপনি লক্ষ্য রাখবেন, এই দিক থেকে আপনাকে বুঝে রাখতে হবে ওকে আপনার সন্তান, ওকে হিন্দুদের সন্তান নয়, খ্রিস্টানদের সন্তান নয়। তারা ঈদের দিন আপনার আসবে না, আপনার মুসলমান ভাই তারাই আপনার পাশের বাড়ির ভাই, তাদেরই সন্তান, তাই আপনি তাদেরকে নিষেধ করবেন। তারপরে ঈদের দিন কি করবেন? ঈদের দিন আমাদেরকে অনেক দেখবেন ঈদের দিন অনলাইন জুয়ে গেমে মানুষ আসক্ত হয়ে থাকে। কেমন ভাবে দেখবেন ঈদের দিন বেশি করে টার্গেট করে খেলাধুলা করা হয়, ওখানে দেখবেন অনেক জুয়ে হয়, তারপরে তাস খেলা হয়, তারপরে অনেক জুয়েতে মানুষ আসক্ত হয়ে থাকে। ওই সব জুয়ে থেকে যেন আমরা বেঁচে থাকি। তারপরে দেখবেন ছোট ছোট বাচ্চাকে ঈদের দিন একবারে আরাম জাতীয় জিনিসকে খেতে খেতে মুখ করে পান খেয়ে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে এই সব ছোট ছোট বাচ্চাকে দেখবেন তারা ঈদের দিন কি করে বিড়ি খাবে, সিগারেট খাবে। একবারে বোঝাই যায় না যে এটি মুসলমানের সন্তান, এটি হিন্দুর সন্তান। এমন ভাবে পান খেয়ে মুখ লাল মিশে ঘুরে বেড়াবে। এই নীতি থেকে আপনার বেঁচে আসতে হবে। আপনার সন্তান যেন এইরকম আরাম কাজের জন্য বেঁচে থাকে, এরকম আরাম কাজের জন্য আসক্ত নয়। আপনার দেখা দরকার, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনি পিতা। আপনি যদি না পারেন ব্যর্থ বা আপনাকে কি আপনাকে হিসাব দিতে হবে। আপনার আপনার পরিবারের কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায় এবং আপনাকে জবাব দিয়ে দিতে হবে। তাই ছোট থেকেই আপনি দেখবেন অনেক ছোট ছোট সন্তানকে ঈদের দিনকে বাবা মায়ের টাকা দিবে, টাকা বুঝিয়ে বিড়ি সিগারেট পান খেয়ে এমন ভাবে তারা আসক্ত হয়। আবার অনেক যুব সমাজকে দেখবেন হকের গাড়িতে এমন ভাবে চালায় যে রাস্তার যে একটা আদর্শ রয়েছে, রাস্তার যে একটা হক রয়েছে, ওই হকটাও তারা কষ্ট করে যায়। রাস্তার হক কেমন? যদি কোনো ব্যক্তি রাস্তাতে হাঁটছে ওই ব্যক্তিকে আপনার কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আপনি দেখবেন যদি বাজারে একটি বৃদ্ধ মানুষ যায় ঈদের দিন সে রাস্তাঘাটে পার হতে পারবে না, কেমন পরিস্থিতি তৈরি হয়। এটি কখনোই মুসলিমদের সংস্কৃতি, এটি মুসলিমদের কখনোই আনন্দ হতে পারে না। মুসলিমদের আনন্দ হবে এমনই যে আনন্দে কোনো ব্যক্তি কষ্ট পাবে না, কোনো ব্যক্তি আঘাত পাবে না, এইরকম আনন্দ মুসলমান হবে। আপনি এইরকম আনন্দ থেকে আপনাকে বেঁচে রাখতে হবে। আপনার সন্তান যেন এই ঈদের দিনে যেন কোনো খারাপ কাজে যেন ব্যস্ত না হয়। ঈদের দিন যেন সুন্নাত মোতাবেক আমরা যেন ঈদের সব কাজ করতে পারি। তারপরে আমরা যেন কি করি, ঈদের দিনে যেন আমরা আমাদের শরীয়তের মতো, শরীয়ত সম্মত যেন ঈদের সওয়াব আদায় করে আমাদের সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। পরস্পরের সাথে সেই সেই শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা ঈদের দিনে আমরা যেন হারাম কাজে ব্যস্ত না হয়। আপনি আজকে হাজারো মানুষকে দেখতে পাবেন যারা সারা বছর সিয়াম পালন করে, সারা মাস সিয়াম পালন করেনি, কিন্তু দেখবেন আজকে বর্ষায়ের কাজে ব্যস্ততায় তারা এই মাস সততায় করতে আসেনি। আপনি এমন মানুষকে দেখতে পাবেন চলে যান। আজকে মানুষ কুরবানিতে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন কুরবানি তো সে কুরবানি দেয় না, কিন্তু আজকে এমন ভাবে সে করায় ব্যস্ত, সে জুমার সাথে আদায় করতে আসে না। সে রমজান মাসের শেষ জুমা, রমজান মাসের শেষ জুমা, সে এই রমজান মাসের শেষ জুমা হাজির হতে পারছে না। সে দুনিয়াবি লোভে এমন ব্যস্ততায় সে কাটাচ্ছে। আমরা যেন দুনিয়াবি লোভ থেকে যেন আমরা বেঁচে থাকি। আমরা যেন মানুষ সকলেই যেন আখিরাত করতে পারি। আমরা যেন দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা যেন পরিত্যাগ করতে পারি। আমাদের জন্য হতভাগা যে ব্যক্তি এই রমজান মাসকে সে হাল হিসাব করতে পারলো না, তার জন্য হতভাগা যে ব্যক্তি এই রমজান মাস পেয়েও নিশা জাতীয় জিনিস ছেড়তে পারলো না, যে ব্যক্তি এই রমজান মাস পেয়েও সে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, যে ব্যক্তি লাইলাতুল কদরের মতো রাত পেয়েও সেই রাতকে মূল্যায়ন করলো না, সেই ব্যক্তির মতো হতভাগা আর হতে পারে না। সেই ব্যক্তির মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে অনেক নবীগণ আছে এসেছে চলে গেছে, কিন্তু ওই সব নবীগণের মধ্যে এইরকম বরকতের মাস, এইরকম রহমতের মাস, এইরকম মাগফিরাতের মাস তিনি দেননি। একমাত্র এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে দিয়েছে। তা সত্ত্বেও আজকে মানুষ আমরা এই রাতকে, এই মাসকে আমরা মূল্যায়ন করলাম না। এই মাসে আমরা আল্লাহর ইবাদত আমরা জীবন যাপন করলাম না। এই মাসে আমরা ব্যবসায় আমরা কাটালাম। এই মাসে আমরা অর্থ উপার্জনে ব্যস্ত থাকলাম। এই মাসে আমরা কি করলাম? বেচা কিনায় ব্যস্ততা কাটিয়ে
গিয়ে আমরা এই মাসকে অতিবাহিত করলাম। আমাদের মতো হতভাগা আর নেই। আজকে ইয়াবা মুসলিম জাতি হতে বদল হওয়ারই একটি কারণ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে বেঁচে চলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দিগি থেকে আমরা দূরে সরে চলে এসেছি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইয়াবা আনা হচ্ছে। আপনি দেখুন আজ বাইরে কোনো জায়গাতে মুসলমানকে হত্যা করা হচ্ছে, মুসলমানকে মারা হচ্ছে। এই কারণে যে মুসলমান তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবা মাস দেওয়া সত্ত্বেও এই মাসকে মূল্যায়ন করলো না, এই মাসকে বুঝতে পারলো না।